তুই আমার অফিসে কি কইলি তুই? এই দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই ম্যাডাম রে তুই তাহারি করে কইতাছস? তোর আজকে চাকরি শেষ। সালাম স্যার। ইসলাম কে রহিম মিয়া? ইয়েস স্যার। এত দেরি হইলো কেন আইতে? স্যার বাসায় একটু কাজ ছিল স্যার। রহিম মিয়া, জি স্যার। তোমার একটা কথা কই। জি। এই মামু বাইক না সারাক্ষণ ম্যাডামের লগে থাকি, আমাকে দেখলো তো একটু সুন্দর মতো সালাম টালাম দেন। ইয়েস স্যার। এই সুন্দর একটা ছেলে ঢুকেছে, শোনো একটু পরে ম্যাডামে ঢুকবে। জি স্যার। ঢোকার সাথে সাথে চেয়ারে বই ঠিক না। জি। একটা লম্বা করে একটা স্যালুট দিও। জি স্যার। ঠিক আছে? জি স্যার। মন থাকে জানি। চলো মামা। স্যার কি রহিম মিয়া, ইয়েস স্যার। কালকে যে তোমার একটা ক্লায়েন্টে টাকা দেওয়ার কথা দিছিল, জি স্যার। টাকাটা কি করছো? টাকাটা তো স্যার আমি খরচ করে ফেলাইছি। কিসে খরচ করছো? ওই আমার ফ্যামিলিতে একটু সমস্যা ছিল তো খরচ করে ফেলাইছি। বুঝলাম না, তোমার টাকা দিলেই কোনো ক্লায়েন্টের কথা বললে তোমার কাছে গেলে তোমার বউয়ের পেট ব্যথা থাকে, তোমার মাথা ব্যথা থাকে, তোমার ছেলের অসুস্থ থাকে, এগুলো কি? স্যার আমি বেতন পেয়ে দিয়ে দেবো স্যার। ধর মিয়া, তোমার টাকা দিলেই খালি এগুলো হয়? সরি স্যার। তোমার আর কোনো ক্লায়েন্টের কথা বলেই যাবো না, তোমার টাকা দিতে বলেই যাবো না। সরি স্যার। ঠিক আছে, যাই। সালাম স্যার। কি রে মা, তুই আমার অফিসে? কি কইলি তুই? এই দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই ম্যাডাম রে তুই তাহারি করে কইতাছস? তোর আজকে চাকরি শেষ। মনে রাখিস। ম্যাডাম চলেন। চল্লিশটা বছর যার জন্য কষ্ট করলাম, একমাত্র মেয়েকে তিলে তিলে মানুষ করলাম। ওর মা মারা যাওয়ার পর আমি ওর মুখ পানে চেয়ে বিয়ে করিনি। আমাকে তারপর দিল, আমার মেয়ে কিছু হলো না। ওই হিসাবটা ম্যাডাম রে দেন। ম্যাডাম, এই যে উত্তরপাড়ার এই আচ্ছা এগুলো বাদ দেন, আমি একটু পরে দেখবো। আচ্ছা মামুন সাহেব, জি ম্যাডাম। দারোয়ানকে ডেকে নিয়ে আসেন। ও আচ্ছা ম্যাডাম, দারোয়ান তো ফাউল করছে। কথা কম বলেন, দারোয়ানকে ডাকতে বলছি, দারোয়ানকে ডেকে নিয়ে আসেন। ওকে ম্যাডাম। এই যে ম্যাডাম নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। দাঁড়ান, জয় সাহেব বের হন, সাইড হন। আপনি আসেন। জি ম্যাডাম। আপনি আসেন, এখানে আসেন, এখানে বসেন, এই চেয়ারে বসেন। আপনি না রে মা, আমি তো ওই চেয়ারের উপযুক্ত না। আপনি এই চেয়ারে বসেন, আপনার জন্য এই চেয়ার, আপনি বসেন। ম্যাডাম, কথা কম, যা করতেছি তাই দেখেন। বুঝলাম না ম্যাডাম, সামান্য একটা দারোয়ান তারে ওই চেয়ারে। এই সাইলেন্ট, বসেন। আপনারা জানেন ইনি কি হয়? আমার কি হয়? ইনি আমার বাবা। সে আমাকে 40 বছর এই দারোয়ানের চাকরি করে সে আমাকে পড়াশোনা করাইছে, মানুষের মতো মানুষ করে আজকে আমি এই পর্যায়ে। আজকে আমি
করেছেন? সে দারোয়ান বলে তাকে আমাকে শুধু তুই বলছিস, সেই কারণে আপনি চড় দিচ্ছেন তাকে। কেন? সে যদি আজকে আমার বাবা না হয়ে, সে ধরলাম সে আমার আজকে বাবা না, সে একটা দারোয়ান, তাই বলে কি আপনি তার বাবার বয়সে আপনি তাকে চড় দিতে পারেন? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আপনার কোনো ক্ষমা নাই। আপনি যা করেছেন তার কোনোদিনও ক্ষমা হয় না। আপনার চাকরি আজকের পর থেকে নেই, আপনি এখন আসতে পারেন প্লিজ। ঠিক আছে ম্যাডাম, আসি। চাচা, আসসালামু আলাইকুম। দাঁড়ান মামুন সাহেব, কোথায় যাচ্ছেন? দাঁড়ান মারে, ওরা বুঝতে পারেনি সংসার যে কত কষ্ট, সংসার ধর্ম যে কত কষ্ট করে যে একটা সংসার পালতে হয়, এটা ওরা বুঝতে পারেনি মা। ওদের যদি সেই জ্ঞানটা থাকতো তাহলে ওরা এই অন্যায়টুকু করতো না। আর ওরা যেহেতু ওদের অন্যায়টুকু বুঝতে পেরেছে মা, মানুষের ধর্ম হলো ক্ষমা করা, তুই ওদেরকে ক্ষমা করে দে মা। আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি। এই যে মামুন সাহেব, দেখেন আজকে সে দারোয়ান পদে এসেও, সে দারোয়ান হয়েও তার মনটা কত বড়, কত উজাড়। হ্যাঁ, আপনার টাকাই শুধু ইনকাম করেছেন, মানুষকে ভালোবাসতে পারেন নাই। দেখেছেন? দেখেন, তার কাছ থেকে কিছু শিখেন। যাক বাবা, তুমি বলেছো, আমি তাকে মাফ করে দিলাম। দে মা, মাফ করা মহত্বের লক্ষ্য। ঠিক আছে মামুন সাহেব, এরপর থেকে মানুষকে মানুষ ভাবতে শিখেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার চলার পথে কোনো সমস্যা হবে না। জি স্যার। ভালো থাকবেন। আমি আসি মা। তুমি বসো, যান আপনারা। ম্যাডাম, ওরে আমি কয়েকবার দেখছি এরকম করতে, ও লোকটা সুবিধা না। ম্যাডাম, এই যে ওই জায়গার ফাইলটা একটু সই করে দিতে। বস মা, তুই এই চেয়ারে বস। না বাবা, তুমি এখানে বসো। তুই জানিস আজকে আমার মনটা গর্বে ভরে গেছে, আনন্দ হচ্ছে আমার মা। তুই আমার অফিসের বড় অফিসার, আমার বুকটা ফেটে যাচ্ছে আনন্দে মা। বাবা, আমার জন্য তোমাকে অনেক অপমান হইতে হয়েছে বাবা, ওনার কাছে অপমান হইতে হয়েছে বাবা। তুমি আমাকে মাফ করে দিও বাবা। তোমাকে আর এই চাকরি করা লাগবে না বাবা, তুমি আর এই চাকরি করবা না। আমার হয়েও তুমি আর এই চাকরি করবা না, তুমি শুধু নামাজ পড়বা, ঘুরবা ফিরবা, এটাই বাবা। তুই তো বলিস আমাকে চাকরি ছেড়ে দিতে, এই চাকরি আছে বিদায় মা আমি বেঁচে আছি, চাকরি ছাড়া আমি থাকতে পারবো না মা। ঠিক আছে বাবা, আমি তো বুঝেছি, বাট হচ্ছে তুমি এই চাকরি করো না প্লিজ বাবা। তুমি আমার মুখের দিকে তাকিয়ে হলেও তুমি এই চাকরি করো না। ঠিক আছে মা, তুই যা চাস তাই হবে। এখন চল বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নে। ঠিক আছে বাবা, চলো। তাই চল মা।